রাসেল ভাইপার না কি নাম? রাসেল ভাইপার বাম্পা ভাইপার না তুই কি কইছিস বাম্পা? আরে ফুলা রাসেল ভাইপার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাকরিদ ইসলাম টিভি। দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও। আমি এখন যাকে নিয়ে কথা বলবো, বাংলাদেশের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর রাসেল ভাইপার সাপকে নিয়ে কি বললেন আমরা সরাসরি দেখে আসি স্ক্রিনের মাধ্যমে। এক রাসেল ভাইপার না কি নাম? রাসেল ভাইপার বাম্পা ভাইপার না তুই কি কইছিস বাম্পা? আরে ফুলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক কোন লাগে তো বাজে কি কোন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার। নদী দিয়ে বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরে গেছে গা, নাকি ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতি ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালো লাগা। আরে হাত তুলে হাত তুলে হাত তুলে, মুখটা খারাপ করিস না, করে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যান, এটা উচিত কথা। এই হক কথা না পেলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ বাপরে বাপ। আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইলো 450 কিলোমিটার, দাঁত গুলো হইলো 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে, আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে একটু পিছিয়ে যাও, একটু দেখে দাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলাবো তুই মারহাবা জোরে। তখন কবর সাপ আসেনিও, বাইর দেখে দরদার মনি, রোজা দরদার মনি, সুবল দিলে ভ্যাকসিন দিতার মনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হ্যাঁ জগন মিস আল্লাহ পাক আমরা রে